কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন, তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। নিহতদের জানাজা ও দাফন হবে লক্ষ্মীপুরে। পরিবারে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। আমরা সাকিবের সাথে যুক্ত হতে চাই। সাকিব, নিহতদের জানাজা ও দাফন কখন সম্পন্ন হবে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারখান্দি এলাকাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এই এলাকার মধ্যে মূলত এখন বলা যেতে পারে যে শোকের ছায়া বিরাজ করছে। এখানে আমি যদি আপনাকে জানাতে চাই, আসলে এই এলাকার যারা মানুষ আছে তারা ইতিমধ্যে জানিয়েছে বা পরিবারের লোকজনও কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা মূলত জুমার নামাজের পরবর্তীতে তারা জানাজা এবং দাফনের কার্যক্রম সম্পন্ন করবে। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার এখন যে বাড়িটিতে আমরা অবস্থান করছি সেই বাড়ির মধ্যে কিন্তু অনেকটাই শোকের ছায়া নেমে এসেছে, একটা নিস্তব্ধতা কাজ করছে। এই পরিবারের যে মূলত ৬ জন সদস্য ছিল, সেই ৬ জন সদস্যের মধ্যে ৪ জন সদস্যের এই বিয়োগ বা এই চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকার মানুষজন। সেজন্য বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাদেরকে সমবেদনা জানাচ্ছে। এছাড়া যেই সদস্য মূলত তাদের পরিবারের ২ জন সদস্য বেঁচে আছে, তারা হচ্ছে তাদের বড় ছেলে এবং তাদের আরেকজন ছোট ছেলে। এই ২ জন পুরুষই বেঁচে আছে, আর সবাই কিন্তু নিহত হয়েছে। আরো যদি জানাতে চাই, এই পরিবারের যিনি প্রধান সদস্য মুফতি আব্দুল মোমেন, তিনি হচ্ছেন একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী জর্না সহ তারা হচ্ছে ঢাকায় নিয়মিতভাবে বসবাস করতেন। তো সেই বসবাসের কেন্দ্র করে তারা কিন্তু গ্রামে এসেছে ঈদ করার জন্য, এবং এই বাড়িটিতেই তারা কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করেছে। ঈদ পরবর্তীতে তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে করে মূলত তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু দেখা গেছে যে নিয়তি তাদেরকে সেই ঢাকা পর্যন্ত হয়তো পৌঁছাতে দেয়নি, তার আগেই তারা মূলত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু যেই পরিবারটিতে যেই সদস্যদেরকে রেখে গিয়েছিলেন, সেই সদস্যদের মধ্যে কিন্তু এখন আসলে খুবই যেটা বলতে হবে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার জায়গা থেকে শোকাহত হয়ে আছে। তো এই লক্ষ্মীপুরের এই যে চরশাহী যে ইউনিয়নটি আছে, সেই ইউনিয়নের তিতার কান্দি যে গ্রাম, এই গ্রামের শোকাহত মানুষের অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই ৪ জনের, একই পরিবারের ৪ জনের যে নিহতের বিষয়, সেই বিষয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। সাকিব, আপনাকে ধন্যবাদ।